বিগত ফ্যাসিস্ট সরকারের সময় হিন্দি শিল্পীদেরকে এনে বাংলাদেশের বিভিন্ন অনুষ্ঠান করানো হতো। ইদানিং পাকিস্তানি শিল্পীদেরকে বাংলাদেশে আনা হচ্ছে। সবার আগে বাংলাদেশ দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশের মানুষকে এই প্রোগ্রামটি আমরা হাতে নিয়েছি। ইতিপূর্বে আপনারাই প্রত্যক্ষ করেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় হিন্দি শিল্পীদেরকে এনে বাংলাদেশের বিভিন্ন অনুষ্ঠান করানো হতো জাতীয় দিবসগুলিতে। ইদানিং পাকিস্তানি শিল্পীদেরকে বাংলাদেশে আনা হচ্ছে বিভিন্ন পৃষ্ঠপোষকতায়। আমরা মনে করি ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে অর্জিত এই বাংলাদেশ, ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই বাংলাদেশকেই আমরা বুকে ধারণ করতে চাই। এই বাংলাদেশের যারা অবস্থান করে, বাংলাদেশের যারা নাগরিক, বাংলাদেশের অসংখ্য মেধাবী সাংস্কৃতিক ব্যক্তিত্বরা রয়েছে, যাদের পারফরমেন্স বিশ্বের বুকে তাদের অবস্থান তুলে ধরতে কিন্তু ইতিমধ্যেই সক্ষম হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, বিগত দিনগুলিতে এদেরকে পারফর্ম করার মতো সুযোগ বা পরিবেশ ফ্যাসিস্ট সরকারও করে দেয় নাই। ইদানিং যারা রয়েছেন তারাও কিন্তু এদেরকে পারফরমেন্স করার মতো পরিবেশ করে দেয় নাই। আমরা মনে করি বাংলাদেশকে আমাদেরকে জাগ্রত করতে হবে, বাংলাদেশকে আমাদেরকে প্রথমে তুলে ধরতে হবে। সকলকে মিলেই এই দেশটিকে আমরা এগিয়ে নিয়ে যাব। এই চিন্তা থেকেই বাংলাদেশের যে শিল্পীবৃন্দ আছে তাদেরকে ব্যান্ডিং করার জন্যই মূলত জাতীয় দিবস উপলক্ষে আপনারা দেখেছেন গত 16ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সবার আগে বাংলাদেশ এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এইখানে মানিক মিয়াতে আমরা প্রোগ্রাম করেছিলাম। আপনারা সেটি ব্রডকাস্ট করেছেন, অনেকেই মিডিয়া পার্টনার ছিলেন, লাইভ করেছেন, সারা বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে এবং সবাই সাধুবাদ জানিয়েছেন। ওই দিনই আমরা ঘোষণা দিয়েছিলাম আবার 26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সবার আগে বাংলাদেশ নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। সেই চিন্তা থেকেই আগামী 11ই এপ্রিল আমরা স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের 4টি ডিভিশনে এই প্রোগ্রামটি হচ্ছে। ঢাকা মানিক মিয়াতে, চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়ামে, খুলনায় খুলনা স্টেডিয়াম, আর রাজশাহী এবং রংপুর ডিভিশন মিলে আমাদের বগুড়াতে আলতাফুন্নেসা খেলার মাঠে অনুষ্ঠিত হবে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। এইভাবে আমরা মনে করি বাংলাদেশের যে শিল্পীরা আছে, যাদের প্রতিভা রয়েছে, এই প্রতিভাগুলি আমরা মানুষের সামনে তুলে ধরতে চাই এবং আমাদের সাংস্কৃতিক কৃষ্টি কালচার নিয়ে আমরাই পথ চলতে চাই এবং নতুন প্রজন্মের কাছে আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য সেটি আমরা তুলে ধরতে চাই এবং তাদের মনের মধ্যে সেটি ধারণ করানোর জন্যই আমাদের এই প্রচেষ্টা। আমরা বৃহত্তর 4টি ডিভিশনকে আগে প্রথম চিন্তা করেছি। বাংলাদেশে যে পরিমাণ শিল্পীর প্রয়োজন, সেই শিল্পীগুলিকে আমরা মাথায় নিয়েই আমরা 4টি পুরানো বিভাগকে চিন্তা করে আমরা করছি।